হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশান থেকে 100% কমন পাবে পরীক্ষায়। আজকের ক্লাসে কেবলমাত্র সাজেশান নয়, তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই বিষয়টা নিয়েও একটু আলোচনা করে দেব। প্রথমেই তোমাদের জানতে হবে, তার জন্য তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকে। প্রথম যে ধরনের প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকে। 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কটা লিখতে হয়? পরীক্ষায় 3টে প্রশ্ন 10 নম্বরের উত্তর করতে হয়। দ্বিতীয় ধরনের প্রশ্ন যেটা থাকে সেটা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 5টা পরীক্ষায় অ্যান্সার করতে হয়। তারপর তৃতীয় যে ধরনের প্রশ্ন থাকে সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, সেটা 5টা পরীক্ষায় তোমাদের অ্যান্সার করতে হয়। এবারে তোমরা আজকের সাজেশানে এই 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নর সাজেশান তো পেয়ে যাচ্ছ, তবে এই 2 নম্বরের শর্ট টাইপ যে প্রশ্ন থাকে তার জন্য তোমরা কি করবে? তার জন্য তোমাদের যেটা আমি সাজেস্ট করব, বারবার তোমাদের বলে থাকি, তোমরা দেখেছো, আগে করে তোমরা উপকৃত হয়েছো, সেক্ষেত্রে তোমাদের বলবো বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করবে। সেক্ষেত্রে তোমাদের জন্য 2021 সাল সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর দেখবে 2020 এবং 2019 এই 3টে সালের প্রশ্নপত্র থেকে তোমরা 2 নম্বরের যে শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন হয় সেগুলোকে তোমরা তৈরি করো, এবং বাকি যে 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের আমি সাজেশান দিয়েছি সেগুলোকে তোমরা রেডি করো। অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে, পরীক্ষা নিয়ে কোনো টেনশন থাকবে না। আর এখানে যে অত্যাধিক প্রশ্ন দেওয়া আছে তা নয়, খুব কম সংখ্যক প্রশ্ন দেওয়া হচ্ছে যাতে তোমরা সহজে করে উঠতে পারো। দেখো 10 নম্বরের প্রশ্নগুলো প্রথমে আমি আলোচনা করছি। দেখো 1 নম্বর প্রশ্ন আছে, শিক্ষার সহিত সমাজতন্ত্রের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, বর্তমান পরিস্থিতিতে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? তারপরের প্রশ্ন আছে, সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো শিক্ষার সহিত সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আছে, সামাজিক বিচলতার কারণগুলি উল্লেখ করো। সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। তারপরে প্রশ্ন আছে, দেখো বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করো। এবং শেষ 10 নম্বরের যে প্রশ্ন আমি দিয়েছি, সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। এখানে খুব সংক্ষিপ্ত সাজেশান, এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না। এখানে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তৈরি করার অবশ্যই চেষ্টা করবে। 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস উত্তর সহ তৈরি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে চাইছো নোটসটা অর্থাৎ কিনতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে নোটসটা তোমরা পারচেস করতে পারো অর্থাৎ তোমরা কিনতে পারো। সেক্ষেত্রে বিগত বছরগুলির মতো এবছরও প্রাইস সেম রাখা হয়েছে অর্থাৎ 400 টাকা দাম রাখা হয়েছে। তোমরা যারা সাজেশান সহ উত্তর চাও তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যান্সারটা তোমরা সংগ্রহ করতে পারো। চলো বাকি 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 1 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক লেখো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক বলতে কী বোঝো? 7 নম্বর প্রশ্ন, শিক্ষার সহিত সমাজতন্ত্রের ধারণা লেখো। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা কী? 9 নম্বর প্রশ্ন, শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? 10 নম্বর প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব সংক্ষেপে লেখো। 12 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠীর 5টি বৈশিষ্ট্য লেখো। 13 নম্বর প্রশ্ন, সামাজিকরণে পরিবারের ভূমিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো?
15 নম্বর প্রশ্ন শিক্ষার সমাজতত্ত্বের পরিধি লেখো। এই ছিল তোমাদের টোটাল সাজেশান। অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করো, পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে এবং বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা সব প্রশ্ন কমন পাও, সেটাই আমি চাই। তোমাদের পরীক্ষা যাতে খুবই ভালো হয়।